ऐ मेरे मौला या खुदा, ऐ मेरे मौला, तू मेरे मौला या खुदा, तू मेरे मौला। मैं दूरू अजबूरू अज सय्यिद आलम, मैं दूरू अजबूरू अज सय्यिद आलम, मालिकुल अमलाक खुदा जात खबीरुम, अल्लाहु रहीमुन करीमुन, अल्लाहु रहीमुन करीमुन लैसा सवाउन, मालिकुल अमलाक खुदा जात खबीरुम। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। সকল প্রশংসার মালিক কে? আসমানের মালিক কে? একটু হাতটা উঁচু করে দেখানো যাবে বাবা? দেখুন তো আসমানের মালিক কে, জমিনের মালিক কে, সূর্যটাকে বানাইছে কে, চন্দ্রটাকে বানাইছে কে, গোটা পৃথিবীটাকে সুন্দর করে অবয়ব লীলায় সাজিয়েছেন কে? দয়াল বাবা রে, আমায় একটু সিন্নি দিয়া যা। আছে না? তালা বাবা তালা আছে, কলা বাবা কলা খায়, মচু বাবার মোচ আছে, গাঞ্জা বাবা গাঞ্জা খায়, ন্যাংটা বাবা একদম খালি, জটা বাবার চুলের জট, মাল বাবার মাল আছে, গায়ে আছে সালার সব। জোরে কথা তালি দিবি না থেকে। কুতুব বাবা চুল কানি, আশেক বাবা কুরকুরানি, লুঙ্গির ভিতর খাজানি, খাজা বাবা খাজা খাজা জমের মতো গাজা খা। চি চি লজ্জা লজ্জা আছে, শরম নাই, শরম আছে লজ্জা নাই, মাথায় গোবর বুদ্ধি না। জোরে কস না ঠিক না বেঠি? গোসল কিতা জানে না, নামাজ কিতা বুঝে না, কাপড়ে তো পায়খানা খাইছে আমায় খাইছে রে, গাঞ্জার নেশায় পাইছে রে, কোথা থেকে আইছে রে, কোপা শামচু কোপা, বন্ডটি রে কোপা, আলেমরা সব খেপা, ঢোল একটা লইছে, গোল হইয়া বইছে, মোমবাতি জ্বালাইছে, কইছে কাপড় নষ্ট হইছে, লুঙ্গি গুলা দিয়ে কাপড়ের মধ্যে ঠিক কিনা স্যার? এই মাজারে যাইবেন, মাজারে যাইবেন, মাজারে যায় মাজারে কিছু চাইবেন, মাজারে খায় গাঁজা আর কয় খাজা, পিঠা এলেবেন ভাঙ্গা মাজা, ঠিক কিনা? এই বাউল নামের ফাউল গুলা সব এক একটা জাতীয় শয়তান, ঠিক কিনা? এরকম বড় বড় লম্বা চুল, কানে রাখায় দুল, আর কথাবার্তা কয় খালি ভুল, ঠিক কিনা? জোরে কা মনে থাকবো। আপনারা কি জানেন না বাইজিদ গোস্তামি যে একটা গ্লাস পানি নিয়ে, এখানে দেখতেছি সাধারণ মানুষ বেশি, যুবক সমাজ বেশি, এই জন্য এখানে ধারাবাহিক তাফসির করলে কাজ হবে না, এই ওয়াজটা দিলে এখন কাজ হবে। এক গ্লাস পানি নিয়ে মায়ের মাথার কাছে সারা রাত দাঁড়াইছিল। শুনছেন না আপনারা? এটা শুনছেন নি? এই এরকম একটা ছোট বাচ্চা ছিল হয়তো বাইজিদ, তখন মা রাত্রেবেলা পানি চাইছিল, সে পানি আনার জন্য ঘরের থেকে বাইরে হয়ে আসে, পাহাড়ের কাছে চলে গেছে, গভীর রাত, পানি পায়নি। হঠাৎ পানি পাইছে, আয়সা দেখে মা ঘুমায় বসছে, ডাক দেখো গো মা, ঘুমাইলা? তোমার তো পানি কেমনে দিব? মা তো নাক ডেকে ঘুমাইতেছে। পানির গ্লাস হাতে নিয়া শিশু বাইজিদ সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়িয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ঘুমায় না। মা সকালবেলা ঘুম থেকে উঠে বলে, বাইজিদ ঘুমাইলি না কেন রে? ও গো মা, তুমি তো পানি চাইছিলাম, মনে নাই? ঘুমের মধ্যে রে পানি চাইছি, আমার তো মনে নাই। তুই কেন রে ঘুমাইলি না রে বাইজি? এক গ্লাস পানি লইয়া তুই সারা রাত আমার মাথার কাছে দাঁড়াইছিস। বাইজিদ বলে, মাগো তোমার পায়ের নিচে তো আল্লাহ আমার জান্নাত লুকায়া রাখছে রে। কবিতার ভাষায় বড় চমৎকার করে বলেন, আল তাহতাল জান্নাতু আকদাবিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তান তোমারই জান্নাত। তোমার নামে মা যদি মন তুলে দুটি হাত, কবুল করে নেবেন আল্লাহ মায়ের মুনাজাত। আল্লাহু আকবার। বাইজিদের মা তখন বাইজিদের মাথায় হাত দেয়, আল্লাহ তোকে দুনিয়া এবং আখেরাতের সম্রাট বানিয়ে দিক। আল্লাহু আকবার। মায়ের দোয়া লাগে কি লাগে না? আসল খেলা এখন শুরু হবে। সবাই কি শোনার জন্য রেডি আছে?
একটু গিয়ার টাইট করেন। সবাই একটু সামনে চেপে চেপে বসেন। এখন কিন্তু কেউ বাইরে হইতে মন যাবে না, বাইরে হয়ে গেলে একটা পয়েন্ট ছুটে গেলে যাবে না। এবার যুদ্ধ শুরু হবে। কি শুরু হবে? এই যুদ্ধ কি শুরু হবে বাবা? যুদ্ধ, ফাইনাল যুদ্ধ শুরু হবে। এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যে গ্রামে থাকতো, ওই গ্রামের নাম বোস্তাম। জোরে কোন কি? আশেপাশে যদি কেউ ঘুমায় একটু খোসাতে উড়াই দিল, মন থাকবো নি? রাত একটু গভীর হইলে মানুষ একটু ঘুমাইতো নাকি কন? একটু মজার জিকির আল্লাহ, আল্লাহর সামনে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। আম গাছেতে চাইয়া দেখি আমে আল্লাহ, মারহাবা। সূর্যের মধ্যে চাইয়া দেখি সূর্যে আল্লাহ, কাঁঠাল গাছে চাইয়া দেখি কাঁঠালে আল্লাহ, চন্দ্রের মধ্যে চাইয়া দেখি চন্দ্রে আল্লাহ আল্লাহ। জোরে এই সুরে না, আল্লাহ 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 আল্লাহ। চোখের মধ্যে চাইয়া দেখি চোখে আল্লাহ। চোখে যদি আল্লাহ কাইরা নেয় দেখতে পারবেন? তাহলে চোখের মধ্যে আল্লাহ আছে না না? মুখের মধ্যে চাইয়া দেখি মুখে আল্লাহ, কানের মধ্যে চাইয়া দেখি কানে আল্লাহ, হাতের মধ্যে চাইয়া দেখি হাতে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, পশু পক্ষী কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই পাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলির টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। ঠিক না বাড়ি? অনেক আছে মাজারে যায় সিজদা দেয়, আছে না নাই? খাজার দরবারে গিয়ে সিজদা দেয়, আছে না নাই? আবার গান গায়, আছে না নাই? আছে না নাই? আয় খাজা আমি খাইছি গাজা। ঠিক কি নজরে কা? মাথাতে চুলের ঝট, গায়েতে চালার চট, কথাবার্তা উদ্ভট, চরিত্রে লম্পট। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরা কারা? ডান্ডা একটা লইয়া পিঠের মধ্যে দিয়া বাংলার জমিন থেকে এদের তারা। এরা কারা? এরা কারা? এরা কারা? এরা কারা? ভণ্ড 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 ওরা, ভণ্ড মুসলমান। ঠিক কিনা? এরপরে কি করে শুনেন কাহিনী শুনে। দে বাবা করে করে আসর কে এন্টার পায় সেজদা মারে। ঠিক কিনা ভাই? ঠিক জোরে বাবারে কয়, দে বাবাকে কি তুমি নে খুলে দিছি নে। দে বাবা করে করে আসর কে এন্টার পায় সেজদা মারে। বাবারে তোর দরবারে হানকি লইয়া দৌড় পারে, একটু সিন্নির কম পরে কিলা কিলির ধুম পরে, একটার কানার একটাই ধইরা মারে জরে টান। ভণ্ড 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 ওরা, ভণ্ড মুসলমান। ঠিক কিনা ভাই? টাইটেল লাগে, বড় বড় টাইটেল। কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, গাউসে জামদানি, খাজা বাবা সুন। গোসল করে না, নামাজ পড়ে না, দুর্গন্ধের চোটে কাছে যাওয়া যায় না। ওদের ওই কাণ্ড দেখে লজ্জাতে মাথা নোয়াই, স্বয়ং ইবলিস ও শয়তান। কসনা কেন আমার লাগে? ভণ্ড 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 ওরা, ভণ্ড 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 ওরা, ভণ্ড মুসলমান। আছে না নাই? এগুলো আমার বানান না লেখা জিনিস। আবার আছে,
আমি ফরিদপুরে ওয়াজ করতে গিয়ে আওয়াজ সময় আমার গাড়ি মেরে বেঙ্গালি গজল গেয়ে বেজালে পড়ছিলাম। আমি কি কইছে আমাকে খাজা, আমি তো খাজার বিরুদ্ধে বলি নাই, শয়তানগুলোর বিরুদ্ধে বলছে, ঠিক কিনা জোরে কর। দয়াল বাবা রে আমায় একটু সিন্নি দিয়া যা, আছে না? তালা বাবা তালা আছে, কলা বাবা কলা খায়, মচু বাবার মোচ আছে, গাঞ্জা বাবা গাঞ্জা খায়, একটা বাবা একদম খালি, জটা বাবার চুলের জট, মাল বাবার মাল আছে, গায়ে আছে সালার সব। জোরে কথা তালি দিবে না থেকে। কুতুব বাবা চুলকানি, আশেক বাবা কুরকুরানি, লুঙ্গির ভিতর খজনি, খাজা বাবা খাজা খাজা জমের মতো গাজা খা, চি চি লজ্জা লজ্জা আছে শরম নাই, শরম আছে লজ্জা নাই, মাথায় গোবর বুদ্ধি না। জোরে কস না, ঠিক না বেঠি? গোসল কিতা জানে না, নামাজ কিতা বুঝে না, কাপড়ে তো পায়খানা খাইছে আমায় খাইছে রে, গাঞ্জার নেশায় পাইছে রে, কোথা থেকে আইছে রে, কোপা শামচু কোপা, পন্ডি রে কোপা, আলেমরা সব খেপা, ঢোল একটা লইছে, গোল হইয়া বইছে, মোমবাতি জ্বালাইছে, কইছে কাপড় নষ্ট হইছে, লুঙ্গি গুলা দে কাপড়ের মধ্যে ঠিক কিনা স্যার? এই মাজারে যাইবেন, মাজারে যাইবেন, মাজারে যায় মাজারে কিছু চাইবেন, মাজারে খায় গাঁজা আর কয় খাজা, পিটাই লেবেন ভাঙ্গা মাজা, ঠিক কিনা? এই বাউল নামের ফাউল গুলা সব এক একটা জাতীয় শয়তান, ঠিক কিনা? এরকম বড় বড় লম্বা চুল, কানে রাখায় দুল, আর কথাবার্তা কয় খালি ভুল, ঠিক কিনা? জোরে কর। মনে থাকবো আজকে গলা ফাটায় ফাটায় কিছু উচিত কথা কয়ে গেলাম, এগুলোর জন্য মনে থাকে, জীবনে কোনোদিন মাজারে যাব যা চাবো কার কাছে? একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আরে পড়তে কই নাই, আল্লাহু আকবার কইতে কইছে, জোরে কর আল্লাহু আকবার। বেরামে ধরছে, কি কই আর কি হলো? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? এখন মুখ দিয়ে কথা কয় না, আল্লাহ কয়জন? একজন আল্লাহ, এক আল্লাহর কাছে মাথা নত করবো, আর কারো কাছে না। ওই ফয়জিদ বোস্তামি এক আল্লাহর কাছে মাথা নত করছে। এক গ্লাস পানি লইয়া যখন মায়ের মাথার সামনে কাছে গেছে, মা তখন হাত গোলায় দোয়া করে দিয়েছে। ওই দোয়াটা আল্লাহর আদালতে এত পছন্দ হয়েছে, আল্লাহ বলে রে ভাইজিৎ, তোকে আমি আমার ওলির দপ্তরে নাম লিখে দিলাম। আল্লাহু আকবার। এবার আস্তে আস্তে প্রশ্ন করি, আস্তে আস্তে উত্তর দেন। এখন মজা শুরু হবে। বাইজিদ বোস্তামি যে গ্রামে থাকতেন, ওই গ্রামের নাম বোস্তাম। গ্রামের নাম কি? গ্রামের নামে তার নাম বোস্তামি হয়েছে। উনি যে গ্রামে থাকতো, তার পাশে একটা খ্রিস্টানদের গ্রাম ছিল। এই যে ইয়ং ম্যান, এই যে ইয়ং ম্যান, একদম ডোন্ট ডিস্টার্ব মি, লুক এট মি, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে দেখো। বেশি ইংলিশ কইলে কিন্তু আবার দৌড় দিবা। চলবে কি চলবে না? জোরে বলেন। তো বাইজিৎ যে গ্রামে থাকতো, তার পাশের গ্রামের নাম বোস্তাম, খ্রিস্টানদের এলাকা। খ্রিস্টানরাও প্রতি বছর একটা করে ওয়াজ মাহফিলের আয়োজন করে। ওইখানে খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেম, যার নাম ছিল পাদ্রী। মুসলমান ধর্মের সবচেয়ে আলেমকে বলা হয় আল্লামা, মুফতি বলা হয়। খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেমকে বলা হয় পাদ্রী। কি নাম? জোরে কান কি? এই যে কথা কইতেছে, জোরে কান কি বলে? পাদ্রী। বগি কোরআন, কোরআন অনেক দামি সম্পদ। কোরআন শিখাইলে কোরআন মানুষকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে। সুবহানাল্লাহ বলেন। আমগো চাঁদপুরের একটা ঘটনা একটা কইলি দাম। সবে বরাতের দিন মসজিদে কি মানুষ বেশি হয় না কম হয়? খেললে বেশি হয়, জিলাপি টিলাপি দেয় আর কি, নাকি কম? খারায় আছে না নাই? চাঁদপুরে হাইমসর গঙ্গা গ্রামের পাশে আর কি, নদীর পাশে ভাঙ্গা বেড়ার মসজিদ আর কি। এই মসজিদটার মধ্যে জামে মসজিদ, তো অনেক মানুষজন সবে বরাতের দিন আইয়ে আর কি। তো যেই জায়গাতে ইমাম সাহেব নামাজ পড়ায়, এই জায়গাটা কুদ্দুর ভাঙ্গা আর কি। তো এই মেহরাবটা যে জায়গায় বই জুম্মার নামাজের খুতবা দেয়, এই জায়গাটার মধ্যে জিলাপি, মিষ্টি, রুটি, হালুয়া রাখছে। ওই দিন মানুষ একটু অনেক বেশি হয়েছে আর কি। মসজিদ বইরা বারান্দাত গেছে, মাঠও গেছে আর কি, এত মানুষ হয়েছে। এখন ওই মুসল্লিরা খারাইছে এশার নামাজ কয় রাকাত? দেখতেছে মুখটা কথা খুলে না, কথা কয় না। কয় রাকাত? কথা না কইলে বিচার দিব আল্লাহকে। কয় রাকাত?
ইমাম সাহেব তো ঈশান নামাজে সূরা কেরাতকে জোরে পড়ে না আস্তে পড়ে? প্রথম 2 রাকাত জোরে, পরের 2 রাকাত আস্তে, উল্টা পাল্টা কথা কইছে। এবার ঈশান খুব কান করে শুনবে। ইমাম সাহেব যখন নামাজও খারাইছে, ইমাম সাহেবের লগে লগে পিছে যারা মুসল্লি এরা কি নামাজে খারাইবে না বই থাকবে? ইমাম সাহেব আল্লাহু আকবার, মুসল্লিরা আল্লাহু আকবার। এখন যখন নামাজ শুরু হয় মানুষের মধ্যে আর কোনো কথাবার্তা থাকে না, চুপ হয়ে যায়। চোরও যদি নামাজ পড়ে, ডাহাইতো যদি নামাজ পড়ে, তো মসজিদে গেলে কোনো কথা কয়? আল্লাহর সামনে দাঁড়াইছে, স্টপ হয়ে গেছে, আর কথা কইতাম না। আমি কইছিলাম মসজিদের সামনে দেখো দূর কি আছিল, ও ভাই এটা আবার মনে আছে, দেখছত নি? বাঙ্গাটার কথা মনে আছে, বাঙ্গা সঙ্গের কথা মনে তাই ভালো না, ও বাঙ্গা আসছিল, খারাইছে হুজুর সুন্দর করে। হুজুরে প্রথম রাকাত পড়ছে সূরা ফাতিহা দিয়া, সূরা ওয়াল আদিয়াত পড়ছে, দ্বিতীয় রাকাতের লেগে খারাইছে। এখন কি নামাজের মাঝখানে গেছে গা না? শুরু নামাইতে মাঝখানে গেছে গা, মাঝখানে যখন গেছে গা, আল্লাহ ঠিক বাঙ্গাতে একটা কুত্তা ঢুকছে। কি ঢুকছে? মিস্টার কুত্তা। কুত্তা ঢুকলে কিতা করে? জিব্বা বের করে না? কুত্তা ঢুকছে কি লিগা? বাঙ্গা দিয়া জিলাপির গন্ধ না গেছে। কুত্তা কয় একলাই সবে বরাতের মিষ্টি খাইবি, আমরা দিতি না। কুত্তা দরজা ফাঁক না পেয়ে বাঙ্গাটা ঢুকে পড়ে খায়, হুজুর আসসালামু আলাইকুম। হুজুরে কয় ইডিয়েট, ননসেন্স। হুজুর এখন কি চিৎকার দিতে পারবে? কোনো কথা বলতে পারবে? নামাজে কথা বলা যাবে? নামাজ ভাঙার কারণ 19টা আছে, ছাত্ররা জানেন, মধ্যে একটা আছে আমলে কাসির করা, এখানে কথা বলা যাবে। এখন হুজুর ধমক দিতে পারবে? এক কথা কানে দিতে পারবে? এখন যদি হুজুর নামাজটাকে পিছনে মুসল্লিরা ট্রাপ দিয়ে উঠতে দিব, তো হুজুরের উপর ফেরেশতায় ভর করছে বলা, গুসে মুসে নাক ফাড়ে, ঠিক না বেটি? হুজুরে কয় হুজুরে খারাই রয়েছে, হুজুরের কিছু কইতে পারে না। হুজুরকে আল্লাহ এই কুত্তায় যদি খালি জিরাফের মধ্যে মুখ দিছে, আমার সবে করা আজকে শেষ হয়ে যাবে, আমার চাকরি শেষ। হুজুর একটা টেকনিক করছে, দেখেন হুজুরের কি বুদ্ধি। হুজুরকে বুদ্ধি আছে না নাই? এই জন্য হুজুর গুলোকে, আলেম গুলোকে বেশি সম্পর্ক রাখবেন, বেশি বেশি হাদিয়া দিবেন, তোফা দিবেন, মোসাফা করে হাত মুখে টাকা দিবেন। আপনারা খালি হাতে মিশান, হুজুর বিড়ির গন্ধ 8টা দিয়েও দেয় না, বিড়িটা খাইয়া হুজুর সালাম আলাইকুম, বেনসন সিগারেটের গন্ধ আছে না নাই? আর 8টা সাবানটা ধুয়ে যায় মোসাফা করে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর নেন আমরা দিছি, হুজুরকে মাশাআল্লাহ বাচ্চা থাকো, ঠিক না? বেরিয়ে হুজুরে টেহা দেয় না হুজুর করে, ব্যঞ্জন খায়, সিগারেট খায়, মাঝে মাঝে হুজুরদের একটু হাদিয়া দিবেন। হাদিয়া দেওয়া রাসূলের সুন্নাত, নবী যে হাদিয়া দিত। হাদিয়া কয় কোনটারে না জানি না, চুপচাপ দিবেন। আমার মসজিদের এই ইমাম খতিব রায়া মাঝে মাঝে সভাপতি এই কথা শোনার পরে এখন কি করে মাঝে মাঝে হাদিয়া দেয়, আমার জানাই দেয় না, কামনা জানাই দিলে তো এটার হাদিয়া হতো না, চুপচাপ করে দিয়া লাগে, হুজুর নেন কিছু খাইয়েন, বাইর করে দিই 10 টাকা 20 টাকা। আমি কি এই টাকা দিয়েছে আমারে? জাকেটার মধ্যে বরকত আছে, হাদিয়া যেটা দিবে এটার মধ্যে বরকত। এখন কুত্তায় ঢুকছে, কুত্তা ঢুকে হুজুর দিক চাই রয়েছে। এখন বলেন হুজুরের পজিশন কি অবস্থা? হুজুর কি চিৎকার দিতে পারবো? কথা কানে দিতে পারবো? কুত্তায় চাই রয়েছে, হুজুরও চায় কুত্তার দিকে, কুত্তায় চাইছে হুজুরে কম ভাইরা কুত্তাকে আমি জিলাপি খাবো, জিলাপি না খেয়ে যাইতাম, খাওয়া লাগবো আমার জিলাপি। জায়নামাজের সামনে কুত্তায় পারা যায় না, কুত্তার ধর্ম আছে। কুত্তা একটা আসহাবে কাহাফ, সূরাতুল কাহাফের তাফসীরের মধ্যে একটা কুকুরের কথা বলা আছে। কিতমির 309 বছর জান্নাতে যুবকদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। আল্লাহু আকবার বলো। কুকুরের মধ্যে 3টা ভালো গুণ আছে, 3টা খারাপ গুণ আছে। কুত্তার মধ্যে 3টা খারাপ গুণ কিটা? কুত্তায় যেন এক ঠ্যাং তুললে স্ট্যান্ডিং পজিশনে খাড়াইয়া প্যান্টের বোতাম খুললে দেয় সাইডা, ঠিক কিনা? জোরে গা। এটা হলো কুত্তার খারাপ গুণ একটা। 2 নম্বর, কুত্তা নাপাক বিতরণ করতে ভালোবাসে। আর 3 নম্বর, কুত্তার লজ্জা শরম নাই, বিনা পর্দায় বাসর করে লায়। নাউজুবিল্লাহি মিনযা। ছোট বলা ভাই আছে, আল্লাহ পাক maaf করে, হেফাজত করে। আল্লাহ পাক আমাদের maaf করে, জোরে বলেন আমিন। 3টা কুকুরের মধ্যে 3টা খারাপ গুণ আছে, ভালো গুণ আছে। একটা হলো কুকুর অধিক রাত্র পর্যন্ত জাগে। কুকুর হচ্ছে মনিবের গোলাম। কুকুর অল্পে তুষ্টি, আপনি হাড্ডি দিলে কুত্তা আপনার ভক্ত হয়ে যাবে, ঠিক না ম্যাডিক? জোরে বলেন। মানুষ তো কুকুরের চোখে এখন এই কুকুরের জায়নামাজের দিকে ভাড়া দেয় না, কুত্তায় জানে যে জায়গায় সেজদা দেয়। সুবহান রাব্বিয়াল আলা, কুত্তা তুই ফালা। হুজুরের দিকে কিছু কয় না, হুজুর তাকায় রয়েছে, কুত্তা হুজুরের দিকে আমরা হা করে তাকায় রয়েছে।
হুজুরকে আল্লাহ গো আমার চাকরিটারে বাঁচাও, আমার সবে বরাতটারে বাঁচাও, আমার মিষ্টিগুলারে বাঁচাও, আমার সব কিছুগুলারে বাঁচাও। হুজুর এবার শুরু করছে কি আল্লাহ হঠাৎ করে হুজুরের মাথায় একটা এলমে লাদুনি দান করছে, চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। হুজুর এবার মনে মনে করে রাখ আজকে তুই যে কেমনে না যাস তো 14 গোষ্ঠী উদ্ধার করে নাম আজকে, সাপও মরবো লাঠিও ভাঙবো না, এমন খেলা দেখাবো। হুজুরের দ্বিতীয় রাকাতে শুরু সূরা আল কারিয়া শুরু করতো আর কি, এটা বাদ দিয়ে সূরা কাউসার শুরু করছে। কাউসারের স্টাইল শুনলে আপনাকে মাথা খারাপ হয়ে যাবে। কুত্তায় কয় কি কাউসার পড়ছে, কি ইন্টারন্যাশনাল অ্যারাবিক ধমক দিচ্ছে আমারে। এবার হুজুরে শুরু করছে, কি শুরু করছে শুনবেন? আরে আমার দিক কাজ না গেলে হেদিকে কথা গেলে কি শুনবি তোরা, শুনবেন না শুনবেন না? এজন শুরু করছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এমন জোরে হার কইছে কুত্তা মারছে তো, এমন দৌড় দিছে কুত্তায়, এটা কি ধমক দিল? আরবি ধমক। ওয়ানহার মানে কুরবানি করা। কুত্তায় বুঝছে আমার জব দিয়ে লেব, দৌড়। পিছনের মুসল্লিরা কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি রে ভাই, আপনারা এখন আমার উত্তর দিবেন। ওয়ান হার জোরে বলাতে কি নামাজ নষ্ট হয়েছে না? হাড়া সুন্দর হয়েছে। ওয়ান হার জোরে বলাতে কুত্তা গেছে, চাকরি টিকছে, মিষ্টি পাচ্ছে। নামাজের পরে মুসল্লিরা কয় হুজুর, এই হুজুর গলার মধ্যে কি মশা ঢুকছিল নি? কয় বেটা কি কষ্ট কাজ এইরকম খ্যাক করে উঠছেন কা? ডন মাইন্ড, কিছু কইতাম না, কইলে ঝামেলা আছে, আছে না? না নিষ্ঠুকে কুত্তায় মনে মিষ্টির মধ্যে মুখ দিয়া লেছে, অনেক মানুষ স্বীকার করতে চায় না। মিষ্টি মিষ্টি খাওয়ার পরে সবাইকে হুজুর কর না আপনার কি হয়েছে, আপনি কি ফেরেস্তা দেখছেন না যিনি আপনার লাথি মারছে? কই ঘটনা তবা 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 মিষ্টি খেয়ে লেছি তো, মিষ্টির মধ্যে কুত্তায় মুখ দিছে। কয় না না না, এখনো আমাদের গ্রামের মধ্যে ওই নিয়মটা আছে, কুত্তা দেখলে কি কয় ওয়ান, জোরে কয় ওয়ান। তোরা যে আবার রাস্তায় কুত্তা গাড়ির খুঁজ দেখল, কামর একটা দিব দেই। আচ্ছা সমাধানটা কি দিয়ে দিল? আল্লাহর কোরআন দিয়া। যদিও হাসির কথা হয়েছে, কিন্তু সমাধানটা কি দিছে? আল্লাহর কি দিয়া বলেন? নামাজও হইল, কি হইল? কুত্তাও গেল, মিষ্টিও বাঁচলো, হুজুরের চাকরি টিকলো। জোরে কোন মারহাবা। এবার আসেন মূল কথায় চলে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের দোয়াতে বড় হয়েছে। পাশের গ্রামের নাম ছিল বোস্তাম নগরী, খ্রিস্টানদের এলাকা। খ্রিস্টান প্রতি বছর খ্রিস্টানরা ওই জায়গার মধ্যে একটা মাহফিল করে। কি করে? সেই মাহফিলের মধ্যে দাওয়াত দেয়, নাম করা এক পাদ্রীকে দাওয়াত দেয়। ওই পাদ্রীকে স্বর্ণের সাম্পান দিয়ে, নৌকা দিয়ে, পানি দিয়ে ভাসায় ভাসায় আনে। বাইজিদ তার মাকে ডাক দিয়ে বলে, মা গো কি হবে এখানে? মা খ্রিস্টানরা ওয়াজ করবো। তো খ্রিস্টান ওয়াজটা করবো কাটা? খ্রিস্টান বক্তা। কি কো খ্রিস্টানরা কি ওয়াজ করবো? তখন বাইজিদ বোস্তামি ডাক দিয়ে বলে, মাগো এই ওয়াজের মধ্যে আমি যাইয়া যাইয়া ওয়াজ শুনবো, এরা কি বলে আমি ওয়াজ শুনতে রাজি আছি। আর মাকে তুই যাবি খ্রিস্টান কো মাহফিলে ওয়াজ শুনবার লাগা? খ্রিস্টানরা জানলে তোর অবস্থা ঠিক রাখবো? ভাই মা আমি ওয়াজ শুনতে যাবো না, আমি মাছের বাজারে আগুন লাগাইতাম যাবো। আল্লাহু আকবার। কি আগুন লাগাবি? যত রে খ্রিস্টান আছে সকলটিরে মুসলমান বানাবো আমি। আল্লাহু আকবার কান। হেরা তো লক্ষ লক্ষ মানুষ আইব, তুই তো একলা। ও মা তুমি ভালো করে শোনো, মা গো একটা গ্লাস পানি নিয়ে তোমার মাথার কাছে সারা রাত দাঁড়িয়েছিলাম গো মা। ওই পানির দোয়া তুমি আমারে দিছো গো মা। এই পানির দোয়ার শক্তি এত মা, পশ্চিম আকাশে তাকায়া দেখছিলাম আকাশের রং লাল হয়ে গেছিল। এই দোয়ার কারণে মা গো বাঘরেও আমার কাছে বিড়াল মনে হয়। এই দোয়ার পরে আমার কাছে এমন একটা শক্তি আইছে, মার চিন্তার কোনো কারণ নাই। তুমি দোয়া দাও গো, ওইখানে গিয়া যত মানুষ আছে সবগুলোরে আমি মুসলমান বানাবো। আল্লাহু আকবার। মনে করেন মাহফিল শুরু হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাঠের মধ্যে এসে বসছে। পাদ্রী জোরে কোন কি? খ্রিস্টানদের আলেম পাদ্রী ইংরেজিতে ওয়াজ করতেছে, লাকি 7 আনলাকি 13। কোন কোন ভাষায় বলা হয়েছে ফার্সিতে ওয়াজ করতেছে। লাকি 7 আনলাকি 13 এর কথার অর্থ মুহাম্মদ ঈসা ভালো, মুহাম্মদ খারাপ।
তো মনে করেন মাহফিলের মধ্যে অনেক মানুষ আসে যায় বের হয়, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কে যায় কে বের হয় বুঝার কোনো কারণ নাই। বাইজিদকে তার মা ডাক দিয়ে বলে, খ্রিস্টানদের মাহফিলে গেলে তোমাকে একটা কাজ করে যেতে হবে, তোমার গায়ের জামাটা পরিবর্তন করে খ্রিস্টানদের পোশাক পরে যেতে হবে। মা ডাক দিয়ে বলে, বাবা বলে, বাইজিদ বলে, মাগো আমি খ্রিস্টানদের ওয়াজ মাহফিলের মধ্যে খ্রিস্টান বেশ ধরেই যাব, খ্রিস্টানরা কোনোদিন আমাকে চিনতে পারবে? বাইজিদ করছে খ্রিস্টান পোশাক লাগিয়েছে। রাত 10টা বাজে, কয়টা? অনেক মানুষ একদম তাকায় তাকায় ওয়াজ শুনতেছে, আপনারা যেমন শুনতেছেন। আস্তে করে টুকুর করে এই মাহফিলের মাঝখানে গিয়া বাইজিদ ঢুকছে। কেউ দেখছেনি? কেউ দেখছে? কে দেখছে? আস্তে কইলেন যে, আর একটু জোরে কন, ব্যাটারি চার্জ বাড়াই দিয়ে কন। আল্লাহ দেখছে। বাইজিদ আকাশের দিকে তাকায়, আল্লাহ আমি ঢুকলাম। আল্লাহকে ঢুক, আমি হইলাম তোর গুরু, খেলা হবে শুরু। আল্লাহু আকবার বলেন। লোকে যাকে ভালো বলে, লোকে যাকে বড় বলে বড় সেই, নিজে যাকে বড় বলে বড় সেই নয়। লোকে যাকে বড় বলে বড় সেই হয়, আবার লোকে যাকে বড় বলে বড় সেও নয়। আল্লাহ যাকে বড় বলেন বড় সেই হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যারে বড় বলে সে আল্লাহর কাছে ভালো হওয়া শিখেন। বাইজিদ আকাশের দিকে তাকাইয়া আল্লাহর অনুমতি নিয়ে ওই জায়গার মধ্যে ঢুকছে। ঢুকার পরে হাজার হাজার মানুষ বসে আছে। হঠাৎ করে বাইজিদ মাঝখানে গিয়ে ঢুকছে। ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদের জবান থেকে কথার আওয়াজ বন্ধ করে দিয়েছে। পাদ্রীর জবান থেকে কথার আওয়াজ বন্ধ করে দিয়েছে। পাদ্রী ওয়াজ করতেছিল। বাইজিদ যখন ঢুকছি, ঢুকার সঙ্গে সঙ্গে মহান আল্লাহর হুকুমে পাদ্রীর জবান থেকে কথা বলা বন্ধ হয়ে গেছে। পাদ্রী চুপচাপ হয়ে আছে। দর্শকরা ডাক দিয়ে বলে, চুপচাপ কেন বসে আছেন? এত টাকা দিলাম, এত পয়সা দিয়া সাম্পানে চড়াইয়া ওয়াজ শুনতে আনলাম, কথা বলেন না কেন? কথার আওয়াজ বন্ধ হয়ে গেছে কেন আপনার? বলে, আমি জানি না, কে যেন আমার কথার জবানকে যেন বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। বন্ধ হইছে না বন্ধ করছে? জোরে বলেন, কে বন্ধ করছে? বাইজিদ মাঝখানে চুপচাপ এমনি বসে বসে দেখতেছে। ডানে বামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এখন দর্শকেরা বলতেছে, ওয়াজ করেন, আপনাকে ওয়াজ করার জন্য আনছি, ওয়াজ না করে এখানে বসে আছেন কেন? তখন পাদ্রী একটা কথা উচ্চারণ করে আরবি দিয়া, আপনারা জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন। তখন বাইজিদ পাদ্রী ডাক দিয়ে বলেন, আমি ওয়াজ, আমার ভিতরে অনেক জ্ঞান আছে, অনেক এলেম আছে, অনেক পাওয়ার আছে, আমি অনেক কিছুই জানি, কিন্তু কেন যেন মনে হয় আমার জবানটা কে যেন বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করছে? তখন সে বলে, দাখালনা ফি উম্মতি মুহাম্মাদি। আল্লাহু আকবার বলেন। মনে হয় এই মাহফিলের মধ্যে মুসলমান নবীর কোন উম্মত ঢুকে পড়েছে। আল্লাহু আকবার বলেন। মুসলমানের কথা শোনার পরে খ্রিস্টান চোখ বড় বড় হয়ে গেছে। খ্রিস্টানরা কোন কি, খ্রিস্টানদের মাহফিলে মুসলমান ঢুকছে? এই পিছন থেকে একজন মুরব্বী যায়, ওই ছেলেগুলোকে একটু না করেন তো। এই যে যুবকরা ভিতরে আসো, একজন মুরব্বী যান, আমার দিকে আপনারা দেখেন। বড্ড ডিস্টার্ব করতেছে, এদের আওয়াজে আমার ডিস্টার্ব হচ্ছে। এতে কিন্তু পরে মাহফিল কমিটির বদনাম হবে, এগুলো মিডিয়ায় যায়, আপনারা বুঝেন না। যে কথা বলছিলাম, বাইজিদ চুপচাপ আল্লাহর উপর ভরসা দিয়ে বসছে। পাদ্রী তখন বলে, দাখালনা ফি উম্মতি মুহাম্মাদি। আমার মনে হয় এই মাহফিলের মধ্যে মুসলমান নবীর কোন উম্মত ঢুকে পড়েছে, এই জন্য আমার জবানের আওয়াজ অটোমেটিক বন্ধ হয়ে গেছে। দর্শকরা ডাক দিয়ে বলে, কে ঢুকছে দেখায় দেন। তখন পাদ্রী বলে, সে এমন এক মায়ের সন্তান, এক গ্লাস পানি নিয়ে মায়ের মাথার কাছে সারা রাত দাঁড়িয়েছিল। এই হলো সেই সন্তান। তার মাথার, তার দোয়া, তার মায়ের দোয়ার এত শক্তি, তার এত পাওয়ার, এত ক্ষমতা। এখানে যতগুলো খ্রিস্টান আসোস, তোদের চাইতে তার একার অন্তরের মধ্যে ইমানের শক্তি আরো 1000 গুণে বেশি। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা কেমনে
কোন কি আমনের ওয়াজ শুনতাম আইয়া অনে আমনে হের গীত গান গান হে মায়ের ভূত অরিজিনাল মায়ের ভূত আল্লাহু আকবার কর মাল লাগা বেয়াদবি করবি নি এই বিসিরা করবি নি মাল লাগা বেয়াদবি করবি আজকে শিক্ষা নিবি বাইজিদের ঘটনা থেকে যে মায়ের দোয়া পাওয়ার কথা যদি বেয়াদবি করস মা কোনদিন দোয়া করবো না মনে আছে আমার অনেক ইতিহাস মায়ের দোয়ায় সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে বুজুর্গ হয়ে গেছে যাক ওগিদি যাচ্ছে না আমার আলোচনা যেটা ইলম কালামের মজলিস যেহেতু মাদ্রাসা ওই অ্যাঙ্গেলে আমি আলোচনা করছি কান খুলে শোনো ভাইজি তখন খ্রিস্টান বলতেছে কে ঢুকছে তার দেখা দরকার পাদ্রীরা দর্শকরা বলতেছে পাদ্রী মশাই দেখায়া দেন কে মাহফিলের মধ্যে ঢুকছে তাকে আমরা হত্যা করতে চাই পাদ্রী বলে দেখানো লাগবে না সে এক মায়ের এক সন্তান আমি বললেই সে দাঁড়িয়ে যাবে বাইজিদ কয় হ্যাঁ আমার খারাই তো কোন আমি রেডি আছি কি সাহসটা দেখছেন মনে করেন চতুর্দিকে বাঘের ছানা বাঘেরা বয়ে রয়েছে মাঝখানে একটা বিলাই ভয় আছে না নাই আছে না নাই চতুর্দিকে বিড়াল মাঝখানে একটা ইন্দুরকে ডরাইবো না বাইজিদের সাহসটা দেখে না মায়ের দিকে বয়ে রয়েছে এখন এই কথা বলার পর দর্শকেরা কয় মুসলমান ঢুকছে এই জায়গায় ডাইনে সাহেব বামে সাহেব সামনে সাহেব কোন জায়গাতে হানছে দেখছে কেডা মুসলমান হ্যাঁ তো আবার খ্রিস্টান পোশাক পরে ঢুকছে সিনার কোনো বলো ভাও না বাইজি কিসে বসে রয়েছে এই যেমনি আমার খুঁজা পাবা না আমি মাঝখানে বসে আছি যখন কইছে দাঁড়াও কে আছো নবী মুহাম্মদের উম্মত তোমার চেহারাটা আমি দেখতে চাই লক্ষ লক্ষ মানুষকে দেখাতে চাই আল্লাহু আকবার বলে চিৎকারটা জোরে হইছে না জোরে করে আল্লাহু আকবার ও আমার স্ট্যান্ডটা বইতে কইছে মাঝখানতে খাড়ায় কয় আনা উম্মতে মুহাম্মাদি আমি হইলাম নবীর উম্মত ছায়া ছায়া দেখ আল্লাহ হইছে এক আল্লাহু আকবার আইজিজ যখন খাড়াইছে মাঝখান থেকে কারণ সবার চোখের নজর কি পাদ্রীর দিকে না বাইজিদের দিকে একটু আগে ছিল 0 এখন হইছে একটু আগে ছিল 0 এখন হইছে 0 থেকে হিরো বানায় কে 1 মিনিটের রাস্তার ফকিরকে কোটিপতি বানায় কে রাস্তার কোটিপতিকে আবার হাতে ধরাইয়া কোটিপতি রাস্তার বিক্রি বানায় কে আল্লাহ পারে সব এখন সবাই বাজবে টাকায় একটা কেউ গা টিপ দেয় জামা টান দেয় কিরে তোর ভিতরে কি আছে এত পাওয়ার তুই আমগো পাদ্রীর ওয়াজ গিল্লা খাইলি সব আল্লাহু আকবার কইতে মন চায় না বাইজিদ বলতেছে হ্যাঁ আমি বিশ্বনবীর উম্মত আমি কোনোদিন বাতিলকে ভয় পাই না আমার মায়ের দোয়ার শক্তি আমার কাছে আছে তুমি কি করবা করো পাদ্রী কইতেছে আজকে আর ওয়াজ করতাম না তোর লাগে আমার তর্ক যুদ্ধ শুরু হইব এই যুদ্ধ শুরু হইছে আর কি গায় আমার সামনে হ্যাঁ ইয়াস আই এম কামিং সামনে দাঁড়াইছে তোরে কিছু প্রশ্ন করবো উত্তর দিতে পারলে আমি সহ যতগুলো মানুষ আছে সবাই কালেমা পড়ে মুসলমান হবো আল্লাহু আকবার বলে বাইজিদ কয় আমি চাইছি যে এইটা হ্যাঁ কয় এইটা আমি তো চাই এইটা এখন পাদ্রী মনে করছে পাদ্রী যে প্রশ্নগুলো করছে এগুলো বাইজিদের দিতে খুব কষ্ট হবে কিন্তু বাইজিদ তো মাস্টার্স ক্লাসের ছাত্র আল্লাহু আকবার কর না বাইজিদের জ্ঞান দিছে কে মুসলমানরা মনে করেন না মুসলমানরা গেলে কিলার জাতি মুসলমানদের গেলে জ্ঞানের সাথে বাংলাদেশের মধ্যে হাজার হাজার তালিবুল ইলম কোরআনের হাফেজ আলেম আছে না না মরতে গেলে জানাজা পড়তে গেলে এই আলেম হাফেজ গুলারে লাগে কে লাগে না গাঞ্জা ঘর বিড়ি ঘর মদ করি তো জানাজা পড়াইতারে ইংলিশ ভার্সনের বলাবেন পড়াইতারে এটা জানাজার খাড়িকে খাড়াইবো এই বিসি আমি চলে এসেছি ঠিক না ভাই জোরে বলে এখন বাইজিদ সামনে আসার পরে বাইদ্রী বলতেছে তোমাকে প্রশ্নগুলো কোরআন দিয়ে করব কোরআন দিয়ে দলিল দিবা ইয়েস কোরআন ইজ কামিং কোরআন আমার সামনে আছে কোরআন ইজ প্রেজেন্ট কোরআন উপস্থিত আমি কোরআন দিয়ে দিতে রাজি আছি বয়স কিন্তু অল্প বয়স কি আপনাদেরকে বলি ওলামা একরাম যারা থাকে যারা জানা জিনিসের উপর আমল করে আল্লাহ তারা অজানা জ্ঞান দিয়ে ধন্য করে যদি আপনি যে জিনিসটা মানেন 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়েন দেখবেন আল্লাহ আপনারা গায়বী জ্ঞান দিছে 5 ওয়াক্ত নামাজিওয়ালা পোলাপানগুলো পরীক্ষায় পাশ করে ভালো ভদ্র হয় ভালো বাইজিদকে ডাক দিয়ে বলে তোমাকে প্রশ্ন করবো বাইজিদ
বলতে হবে, উত্তর দিতে হবে, আমি রাজি। যেভাবে করবা সেভাবেই উত্তর দেবে, কোনো সমস্যা হবে না। কারণ আমি জানি আমার সঙ্গে আমার আল্লাহ বহাল আছে। আল্লাহু আকবার। এবার প্রশ্ন শুরু, উত্তর শুরু। বাইজিৎকে জিজ্ঞেস করে, বলো বাইজিৎ, এক কে আছে যার দুই নাই? এমন একটা এক বলো যার কোনো দুই হবে না। এমন একটা এক যেটার কি নাই, দুই নাই, এটার দুই হবে না, এক একই ঠাকুর লাগবে। বাইজিৎ তখন পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন একজন, দুই কোনো আল্লাহ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। উত্তর ঠিক আছে? হ্যাঁ, তোমার উত্তর ঠিক আছে। খ্রিস্টানরা কয়, কি উত্তর ঠিক আছে কেমনে? আপনারা না কইলেন আল্লাহ তিনটা, ওখানে আবার আল্লাহ একটার পক্ষে আপনি সাক্ষী দিলেন কেন? খ্রিস্টানরা তিন খোদা বিশ্বাস করে। ঈসা গড ওয়ান গড, গড টু মেরি, গড থ্রি যিশু। আপনি তিন খোদার জায়গায় এক খোদায় আপনি এলেন কে? কয় এটাই সত্য, হইটা মিথ্যা। খ্রিস্টানরা কয়, হ্যাঁ, কয় কি? এবার জিজ্ঞেস করে বুঝলাম, বলো বাইজিৎ, তুই কি আছে যার তিন নাই? এমন একটা দুই বলো যার কোনো তিন হবে না রে বাইজিৎ। যারা মাদ্রাসায় পড়ে, আমপারা ফরজ কারা কারা? আমপারা কারা কারা আছে? নাজেরা কারা কারা আছে? ওরে সর্বনাশ, হাত তুলুস না। হেফজ নাজেরা কারা কারা আছে? হাত তুল। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30 পারা আছে না নাই? 30 পারার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম লাইল, আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আছে না নাই? বাইজিৎ উত্তর দেয়, রাত এবং দিন আল্লাহ দুইটা বানাইছে। রাত একটা, দিন একটা। রাত এবং দুইটা আল্লাহ বানাইছে, তিনটা কিছু আল্লাহ বানাই নাই। উত্তর ঠিক আছে, সুবহানাল্লাহ বলেন। দর্শকেরা কয়, এত ছোট বাচ্চা, দাদার মতন বয়সী মানুষ প্রশ্ন করে, বিনা চিন্তায় বলে দেয়, ব্যাপারটা কি? এর ভিতরে কি এমন জ্ঞান আছে? বলেন, কোরআনের জ্ঞান আছে। আল্লাহু আকবার বলে। কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআন দিয়া, সূরা ফাতিহা দিয়া, পানির মধ্যে ফু দিয়া দিলে পেট ব্যথা ভালো হয় কি হয় না? আর পানির মধ্যে যদি সুমন্ত্র সু কালাকুত্তর গুকে ফু দিয়ে লাভ হইব নি? আছে না না? এরকম আছে না? মন্ত্র তাবিজ দেয়া আছে না? তাবিজ বাবা, খেত বাবা, মতো বাবা, চুপ, তাবিজ ভিতরে খুললে দেখে বিলের ছবি এঁকে দিয়ে দিচ্ছে। আছে না নাই? তাবিজ ব্যবহার করবেন না, হারাম। কবজ, কোরআনের আয়াত বিশিষ্ট কবজ ব্যবহার করবেন, যেগুলো ইমাম সাহেবরা হুজুররা লেখা দেয়, এগুলো বহন করবেন, শৈল বন্ধ করবে করার লেখা। আর ওই গাছের লতা পাতা দিয়া, মাথার চুল বইরা, আংটি বইরা, চুপ, এগুলির কাছে ধারে কাছে যাবেন না, খবরদার। কেন যারা নিজেরা শয়তান, এরা মানুষকে কি সোজা করছে? ঠিক না ভাই? ঠিক করে বলেন। তাহলে প্রশ্ন নম্বর কয়, এই ঘুমাইতেছেন না আপনারা? ঘুমাইতেছেন? আমরা অবস্থা ভালো বুঝতেছি না। আর আমার মাথা খালি রগা টান দিতেছে, জোরে গন, কোন সময় জানি কোন ঘটনা ঘটে। কয় নাম্বার প্রশ্ন? 2 নাম্বার। 2 কি আছে যার 3 নাই? রাত এবং 2 3। এবার চেষ্টা করছে, 3 কি আছে বলো বাইজিৎ যার 4 নাই? বাইজিৎ উত্তর দেয়, কোরআনুল কারীম থেকে উত্তর দেয়, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ফি লাউহিম মাহফুজ। লৌহ, কলম, কুরসি আল্লাহ 3টা বানাইছে। হ্যাঁ, হাইয়াল হইছে আমার 12টা বাজে গেছে না? আরে আমার মাথাটা ব্যথা করতেছে সাংঘাতিক। একটু মহব্বতে জিকির করে, আমরা লড়াচড়া করেন না যে লা ইলাহা। একটু আগে একটা ভিডিও দেখছে মোবাইলে, হুজুর ওয়াজ করতে করতে মারা গেছে, এখানেই দেখলাম। ওটা দেখে আমার মাথাটা গুল্লাতে উঠছে, এর লেগে আমার নাক ডান্ডি থেকে লাফালাফি করতেছে।
জিকিরও করতে মুখটা মজা লাগে না। আবার নির্বাচনের সময় ক্যাম্পাসের ভালো করে 100 টাকা দিলে 1 প্যাকেট বিরিয়ানি দিলে, আমার ভাই তোমার ভাই আব্বাস ভাই আব্বাস ভাই, আব্বাস ভাইয়ের চরিত্র নমাজ পড়ে না, একক মদ গাঁজা নারীবাজিতে অভ্যস্তদের কাছে আজকে দেশের নেতৃত্ব, ঠিক না ম্যাডিক জোরে বলে। আব্বাস ভাইয়ের মার্কা কি? বাঙ্গা একটা ছাতি, কুত্তা দিছে লাথি। হ্যাঁ, এইগুলো তো আবার ভালো ভালো করতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুদ্দাই এনা দাম নেব। 3 নম্বর প্রশ্ন, 3 কি আছে যার 4 নাই? বাইজিদ বলে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ফি লাউহিম মাহফুজ। লৌহ কলম কুরসি আল্লাহ 3টা বানাইছে, 4টা বানায় নাই। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করে বাইজিদ, বল না 4 কি আছে যার 5 নাই? বাইজিদ বলে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন কয়টা? কয়টা? এক তালে তালটা দিয়ে কোন না 4টা। কয়টা? আঙ্গুল দিয়ে গুনেন, কোন হাত দিয়ে ধরেন, এক হাত দিয়ে হাতে গুনেন, সবাই গুনেন। তাওরাত এই যে খারা কয় না, এরা করে শিকার আসেন। খালেদা জিয়া কমু, শেখ হাসিনার নাম কইতে হবে তো। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আপনার 5টা আঙ্গুলের আরবি নাম শিখাই দিই, শিখাইতাম। খিনসার, এটার নাম হলো কিতা? খিনসার। কি নাম? বিনসার, উস্তা, শাহাদাত, এবাহাম। মনে থাকবো নি? এটার নাম কি? শাহাদাত। কি নাম? এই শাহাদাত মানে সাক্ষী দেওয়া। এটা খালি সাক্ষী দেয়। কোরআন শরীফ ধরতে গেলে এটা দিয়া পরে এটাতে আঙ্গুল উঁচু করে, ও দেখ, ও দেখ। এমনি কয় কি কয় না? দেখায় না, ও দেখ। কোনদিন দেখছেন বুইরা আঙ্গুল দেখায়? ওই দেখ, দেখছেন? এটা আল্লাহ পাক কুদরতি ভাবে এটারে আলাদা, এই 4টা আঙ্গুল রে পাহারা দেয়। আল্লাহু আকবার কর। আল্লাহ পাকের কি কারিশমা, কি সৃষ্টি, একবার যদি ভাবতেন আল্লাহ। জিজ্ঞেস করে 4টা আসমানি কিতাব আছে, 5টা নাই। এবার জিজ্ঞেস করে 4-এর ঘরে কত? জোরে কোন। এবার জিজ্ঞেস করে বলে বাইজিদ বলো না 5 কি আছে যার 6 নাই? রে বাইজিদ, এমন একটা 5 বলো যার কোনো 6 হবে না। বাইজিদ বলে আমার নবী, আপনার নবী মেরাজ করতে যাইয়া আল্লাহর বাড়িতে বেড়াতে গেছিল পবিত্র শবে মেরাজের রাতে। ওই রাতে যাইয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, 6 ওয়াক্ত নামাজ আনে নাই। আল্লাহু আকবার। বলে নামাজ কয় ওয়াক্ত? আল্লাহর একটা মোবাইল নাম্বার আছে। কি নাম্বার? কি নাম্বার? আমাকে সবারই তো মোবাইল নাম্বার আছে, আল্লাহর একটা মোবাইল নাম্বার আছে। 24434 ওরে রোজা নামাচ্ছ 24434। আপনারা অর্থ বুঝেন নাই? আল্লাহর কি আসলে কোনো আল্লাহ মোবাইল ব্যবহার করে, টেলিফোন ব্যবহার করে? আল্লাহরা যদি কেন হ্যালো, আল্লাহ কেউ হ্যাঁ গেল, আপনার কথা উত্তর দিবে আল্লাহ? আল্লাহ বলছে মোবাইল নাম্বার বলতে কি বুঝেছে? 24434 ওরে রোজা নামাজ চোর, হোল হলো গোল ভোর, ভোর হলো হলো ভোর, দরজাটা টান দে খোল, দরজাটা টান দে ভোর, ভোর হলো 24434 ওরে রোজা নামাজ চোর। শীতকালে লেপের তলে আল্লাহ আল্লাহ কে যে বলে, উঠে তোর দিয়া জানা আল্লাহর ঘরে। মাথায় তোল, মাথায় তোল, টুপি তুই মাথায় তোল, টুপি তুই মাথায় তোল, মনের তুই জাগনা ভোর। 24434 ওরে রোজা নামাজ। 2 হলো ফজরের 2 রাকাত। 2 দিয়ে কি জিমাইছে? মুরগি বলতেছে, ফার্মের মুরগি খাইয়া খাইয়া ফার্মের মুরগি হয়ে গেছে। ফার্মের মুরগি চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই আগে খাইতে হয়েছে। চাচা আমার মুরব্বীরা জিজ্ঞাসা করেন এখন এরা কিসে খেতে কাম করে, এগো বয়সে আমরা বাঁচবো মনে হয় না। এরা যদি এখন আমরা একটা ঘুষি মারে নাটি মুড়ি বললে দেবো। আর আমরা ফার্মের মুরগি আর চিকেন ফ্রাই খাইতে খাইতে আমরাও ফার্মের মুরগির মতো ঠিক কিনা জোরে কর। এই চাচা মিয়ারা রোদ্রের মধ্যে কষ্টের মধ্যে যায় দেখো কে শিক্ষিত কামারের কাজ করে, ঠান্ডা লাগে, সর্দি লাগে, এক সর্ষের তেল নাকে লাগে, নাক টেনে ঘুমায়, সকালবেলা যায় সর্দি নিয়ে ঘরে আসে সুস্থ হইয়া। আল্লাহু আকবার বলে। আর বড় লোকেরা বিল্ডিং এর মধ্যে থাকে, পোলাপাইন গুলো এসির মধ্যে রাখে, ফার্মের মুরগি, পোল্ট্রি ফার্ম। ফুস করলেই নিয়ে মেডিকেলে ভর্তি করে, মেডিকেলে এক বড় ইঞ্জেকশন দেয়, তো বাবা ড্যাডি আমার ব্যথা লাগছে।
আমি একটু উচিত কথা কই বেশি, তো উচিত কথা কই বেশি। এগুলো কি ঠিক না বেঠে? শহরের পোলাপানের চেয়ে গ্রামের পোলাপান অনেক ভালো, ঠিক না বেঠে? এটি দেখবেন দেশি মুরগির মতন হারা দিন টৈটম্বরের মতন ঘুরবো, আইটা 10 মাইল 3 মাইল জায়গা। আর আমি তো ওই গাড়ি দিয়ে আইসাম ওয়াজ করতে, আমারও যদি কইতে হেন তেন আইটাও লেগে আমি 3 বার নাচন দিলাম, হইলে আমার পারলা পারতাম। আর এই গ্রামের ছোট ছোট পোলাপান আইটা কইতে কই জায়গা আছে না নাই? আর এই সময়টা গেছে, মনে রাখতে হবে যুবক, আস্তে আস্তে দিন যত খারাপ যাবে তত অবস্থা খারাপ হবে, ঠিক আছে না নাই? ঘরে যাদের টাচ মোবাইল ব্যবহার করো সাবধান, বোনেরে মারে কোনোদিন মোবাইলে টিকটক করতে দিবি না। টিকটক যদি করস তুই তোর সন্তান তোরে বড় হইয়া খারাপ মাইরা ফেলাইবো, হত্যা করে ফেলাইবো। ঐশী যেমন তার বাপ মারে মারছে, ঠিক কিনা ধরে ক? মোবাইল চালাবেন, মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? ওয়াজ নসিহত আছে না নাই? খারাপ করে টিকটক দেখো বন্ধুরা, আমি এখন লাইক কমেন্ট করছি, ভিউ করছি, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও। সেরা মানুষ মুখে লিপস্টিক লাগাইয়া টিকটক করতেছে, আছে না নাই? মানুষ কি লজ্জা শরম, ওই যে এক বেডি কেক বেছে আগার গায়ে যাইয়া যাইয়া, লাই লজ্জা নাই শরম, এটা এমন বেলাজা এগলিতে যায় হুজুর রকায় আবার সামনে দাঁড়িয়েছি, ঠিক কিনা যারা গান? এই খবরদার মুসলমান, এই জাতিকে ধ্বংস করতেছে এইগুলা। এই এক মহিলা আন-নিসা ও হাবাইলু শয়তান, মহিলারা শয়তানের ফাঁদ। এই এক মহিলার জন্য হাজারো যুবকের চরিত্র নষ্ট হচ্ছে, এক মহিলার জন্য হাজারো মুসলমানের চরিত্র নষ্ট হচ্ছে, এই এক মহিলার জন্য লক্ষ লক্ষ মানুষ গোমরা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কেমন মুসলমানি বিল? আবার এখানে যাই সাংবাদিকরা টিকটকাররা, আফুমনি আপনি কেকের মধ্যে কি দিয়েছেন? আমি বোম্বাই মরিচ দিয়েছি, খাবা। মুসলমানের লাজ লজ্জা শরম কিছু নাই। এই ভয় তাই কয় নাম্বার প্রশ্ন জোরে কান? চলবো না মোনাজাত দিমু, চলবো? রাও সাও করেন না কে করেন কে? চলবে বলেন বাঘের মতো সিংহের মতো একদিন বাঁচবো, বিড়ালের মতো 100 বছর না। বিড়ালের মতো 100 বছর না বেঁচে সিংহের মতো একদিন বাঁচতে চায়। আল্লাহু আকবার বলে। কই আল্লাহ হাত উঁচু করেন না কেন? হাত উঁচু করেন না কেন? না নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা ব্যাটারির চার্জ কমতে কমতে আর কিছু নাই। আগাইতাম এই ঠান্ডা হয়ে গেছে, একটু জিকির করেন লা ইলাহা। খালি উঠে নামে তো জ্বালা যন্ত্রণা করে, আকর্ষণ নষ্ট করে ফেলে। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে যদি আলেম ওলামারা থাকতো তাহলে একটু অন্যরকম ওয়াজ করলাম। দেখতাছি যে 3 ভাগের 2 ভাগ ছোট ছোট বলা হয় নাই, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। এই যে ইত্যানের দুটো খোরাক মোরাক আছে, এত কষ্ট করে আয়োজন করছে, এরা খাটছে, খুঁড়ি গাড়ছে, দরকার আছে না নাই? আজকে এটা শোনার পরে কালকে তুই দেখবেন এরা সিদ্ধ হয়ে গেছে, মার লগে বিয়াদবি করতো না। এ করবি রে, মারে নিয়ে পানি ঢেলে ঢেলে খাওয়াইবো, মায়ের আগ্রহ দিব কামটা সারছে। এমন বিচার চালিস লুয়ে বসে তোরা ওয়াজ বাদ্দাল্লা বিচার করতাম। আচ্ছা বিচারটা পরে দিস, আমার কোডে উড়াইয়া হাতুড়ি একটা বাড়িতে মাথাটা ফাটাইলাম। জোরে একবার বলেন আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, প্রশ্ন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আনছে, 6 ওয়াক্ত আনে নাই। বাইজিদ এই উত্তর দিছে পাদ্রীরে। পাদ্রী কয় উত্তর ঠিক আছে, জোরে কোন আল্লাহু আকবার। খ্রিস্টান দর্শকেরা কয় ব্যাপার কি, যেমনি জিগায় হেমনে কয়, ভাবেও না, চিন্তা করে না তোমার এত জ্ঞান কে দিয়েছে বাইজিদ? বাইজিদ বলে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে। এবার জিজ্ঞেস করে বাইজিদ বলো না 6 কি আছে যার 7 নাই রে বাইজিদ? বাইজিদ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হাদীদের 6 নম্বর আয়াত তেলাওয়াত করে জবাব দেয়। আমরা সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম
আল্লাহু আকবার। এত বড় আসমান এবং জমিন আল্লাহ মাত্র 6 দিন সময় নিয়ে বানাইছি, 7 দিন সময় লাগাই নাই। আসমান জমিন কয় দিনে বানাইছি? এরপরে জিজ্ঞাসা করা বায়েজিদ 7 কি আছে বলো, যার 8 নাই? বায়েজিদ সূরাতুল মুলকের 3 নম্বর আয়াত তেলাওয়াত করে বলে রে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7 আসমান 7 জমিন আল্লাহ বানাইছে, 8টা কিছু আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ, জোরে কইতে মন চায় না? এত ছোট বাচ্চা জিজ্ঞেস করতেছে, উত্তর দিতেছে, আপনারা তো জোরে কান মারহাবা। যা জিজ্ঞেস করে তাই মুখ দিয়ে সুন্দর সুন্দর উত্তর দেয়। এরপরে জিজ্ঞেস করে ভাইজি বলো না 8 কি আছে যার 9 নাই? এমন একটা 8 বলো যার 9 হবে না। ভাইজি তো বলে রে, এত বড় আসমান এবং জমিন কে আল্লাহ রাব্বুল আলামিন 8টা বড় বড় ফেরেশতা দিয়া খুঁটি দিয়া ভর করে রাখছে। ওই ফেরেশতার সংখ্যা হলো 8 জন, 9 জন না। নতুন কথা, এত বড় মহা সৃষ্টি জগৎকে 8টা শক্তিশালী ফেরেশতা এবং ভর করে রাখছে। আমরা জানি এটা মহাশূন্য জ্বলতেছে না, এটার মধ্যে খুঁটি আছে। ওই ফেরেশতাগুলা একদম কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যখন ঘোষণা দিবেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আপন জমিন আপন কম্পনে প্রকম্পিত হয়ে ধ্বংস হয়ে যাও, ওই ভূমিকম্প হওয়ার শেষ ভূমিকম্প হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই ফেরেশতাগুলো এইভাবে আসমানটাকে ধরে রাখবে। আল্লাহু আকবার বলেন। বলে এটাও ঠিক আছে ভাইজি, বলো না 9 কি আছে যার 10 নাই? এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করছে ভাইজিদ রে। ভাইজিদ বলে একজন নবী ছিল যার নাম সালেহ আলাইহিস সালাম। সালেহ নবীর এমন একটা শক্তি আল্লাহ দান করছিল, একটা লাঠি দিয়া পাথরের মধ্যে বাড়ি মারছে, ওই পাথর থেকে ফাইটটা পাথরটা 2 টুকরা হইয়া ওই পাথরের ভিতর থেকে একটা উট বের হয়ে গেছে। উট মানে মহিলা উটনি বলা হয়, মহিলা একটা উট বাইর হইছে, পাথরের মধ্যে বাড়ি দিছে লাঠি দিয়া, এটার ভিতর থেকে কি বাইর হইছে? উট বাইর হইছে। এটাকে জান্নাতি উট বলা হইতো। এই উটটা দুনিয়ার 100 উটের খাবার একা খাইয়া ফেলাইতো, দুনিয়ার 100 উটের পানি একা পান করে ফেলতো। এত রাক্ষস মার্কা একটা উট ছিল। তার মানে বোঝা গেল বেহেশতের পশু পাখিরা, বেহেশতের মানুষেরা খাবে বেশি। রেশমে তৈয়ারি নরম নরম বিছানা, পাকা পাকা ফলগুলো মুখের কাছে পাবে, সুখে সুখে শুয়ে শুয়ে জান্নাতীরা খাবে। আল্লাহু আকবার। দুনিয়ার গাছের গোড়া হলো নিচে, আগা হলো উপরে, আর জান্নাতের গাছের গোড়া হবে উপরে, আগা হবে নিচে। ফলগুলো ঝুলে থাকবে, একটা ফলে 70 রকমের কালার হবে, টান দিয়ে খাইয়া ফেলাবে, সঙ্গে সঙ্গে আরেকটা ফল ওখানে ধরে যাবে। ওই জান্নাত পাইতে গেলে আমল করার দরকার আছে না? না, জান্নাতুল মামুর বাড়ির কলেজের আবদার না, কাফনের কাপড়টাকে ভালো বানাও। ওই জন্য কবি বলেন, শিল্পী বলেন, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথ। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে। কবরে মনে কেউ যাইতেন না? যাইতেন না? তাহলে কতটা কন না কে? 3.5 হাত মাটির ঘর, কাহো আপন কারো পর। এই তো মাশাআল্লাহ, কারো বা হবে জাহান্নাম। ওই কবরে যাইতে হবে কি হবে না? কবরে যাইতে গেলে একা একা থাকবি রে মুমিন। মাটির 2 পাশের কবর তোরে চাপ দিয়ে হাড্ডিগুলোরে একখানে করে ফেলাবে। এই পাশের কবর মাটি তোরে চাপ দিবে হাড্ডির মধ্যে, ওই পাশের মাটি তোরে চাপ দিবে বা হাড্ডির মধ্যে। এরকম মুফাসসিরিনে کرام বলেন এভাবে হাড্ডিগুলো ঢুকে যাবে। কত কষ্ট হবে রে মুমিন। নাক দিয়ে মুখ দিয়ে যখন তোর সাপগুলো বিচ্ছুগুলো বাইর হবে, তোর প্রতিটা শিরায় অন্ধ্র শিরায় যখন তোর পাপের সব গুণাগুলো প্রকাশিত হবে, ওই কবর যদি তোমার ভালো না হয়, বুঝরে মুমিন কত খারাপ হবে। ওই কবরে এখন অনেক মানুষের লাশ দেখা যায়,
40 বছর আগে মারা গেছে, লাশ পচে নাই। আবার অনেকের কবর খুললে দেখা যায় কবরের মধ্যে বড় বড় সাপ তার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকতেছে। রে মুমিন, ও মুমিন, যে মুখটা আল্লাহ করে ভালো রাখলো, মায়ের পেটে নাভি দিয়া খারাপ রক্ত পান করাই নাই রে মুমিন, ওই মুখ দিয়ে তুই কেমনে গালি দেস, ওই মুখ দিয়ে তুই কেমনে বিড়ি সিগারেট টানস? তুই কি জানোস না এই জবান দিয়ে একদিন কালেমা তোর জবান দিয়ে বের হবে। এই সিগারেট খায়া মুখ করে নাপাক করলি, মরার পরে তোরা যখন ধর্ম আল্লাহ তুই তখন কি হিসাব দিবি? ওই সময় তোর মুখ দিয়ে কালেমা নসিব হবে না রে মুমিন। এই জন্য ভালো করে বলি, জবানটাকে পবিত্র করো। জবান পবিত্র না করতে পারলে তোমার দুনিয়ার সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর জবান পবিত্র করার 1 নাম্বার মেডিসিনার জায়গা হইল এই মাদ্রাসাগুলো। সুবহানাল্লাহ। এখানে সালাম শেখানো হয়, ভালো কথা শেখানো হয়, হাদিস শেখানো হয়। ওরে মা বোনদেরকে ডাক দিয়ে বলবো, একটা সন্তানকে আলেম বানায় দেখো, বাইজিদের মতন আলেম বানায় দেখো। তুমি যখন মারা যাইবা, তোমার লাশের সামনে যখন জানাজার নামাজ পড়ে দাঁড়াবে, দোয়া করবে, আল্লাহর আসমান জমিনের মালিক তোমার গুনাহগুলো মাফ করে দিবি। সুবহানাল্লাহ। এই জন্য যারা স্কুল কলেজে পড়ো, মাঝে মাঝে মাদ্রাসায় এসে কোরআন শরীফ পড়বা, হুজুরদের সঙ্গে তাআল্লুক রাখবা। যার সঙ্গে যার মত, তার সঙ্গে হবে তার কিয়ামত। কুত্তার সঙ্গে থাকলে কুকুরের সঙ্গে জান্নাতে যাইতে হবে, জাহান্নামে যাইতে হবে। একবার আমেরিকা, লন্ডনে যারা থাকে সব কুত্তা বলে, কুত্তারে ও মাই ডিয়ার, কুত্তারে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কুত্তা একটা করে লগলে লইলে ঘুরে। এদের ছেলে সন্তান গুলারে মাথা গলি গিলিরে নেতিমখানায় ভর্তি করে, এগুলারে ফার্মের মুরগি বানায়, এগুলারে নাস্তিক বানায়, বেঈমান বানায়। আর কুত্তা লইয়া ঘুমায়, কুত্তা লইয়া খায়। আর কুত্তারে ও মাই ডিয়ার, কুত্তা পাইলা বড় করে। এই জন্য ওই জাতিগুলো কুকুরের মতো বক্র জাতি, ঠিক কিনা জোরে বলে? এই জন্য মুসলমান যারা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখলে আপনার যা হবে সেটা অন্য কিছুর মধ্যে হবে না। বলছিলাম 9 কি আছে যার 10 নাই, পাথর থেকে বাড়ি দিয়ে কি বের করছিল? জোরে গান কি? ওই উটটা বেশি খাবার খাইতো, বেশি পানি খাইতো। এই জন্য রাতের গভীরে ওই এলাকার দুর্ধর্ষ 9 জন ডাকাত, কয়জন? ওই 9 জনের কথাই কিন্তু তাফসীরের মধ্যে আসছে। 9 জন দুর্ধর্ষ ডাকাত গোপনে গোপনে ওই উটনিটাকে হত্যা করে ফেলছে, মেরে ফেলছে। ওই উটকে মারার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। বাইজিদ বলেন, সালেহ নবীর উটকে হত্যা করেছিল 9 জন, 10 জন না। প্রশ্ন করেছিল 9 কি আছে যার 10 নাই? উত্তর দিয়েছে সালেহ নবীর উটকে 9 জন হত্যা করেছে, 10 জন করে নাই। সুবহানাল্লাহ। পাদ্রী জিজ্ঞেস করে, কোন জায়গার প্রশ্ন, তুই কোন জায়গা পেন লাগাইছ? এটা তো সত্যি হয়ে গেছে। এবার জিজ্ঞেস করে বল ভাইজি, 10 কি আছে যার 11 নাই? ভাইজি সুন্দর করে বলে, ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই ছিল 10 জন। ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফালাইছিল যে অসভ্য হারামি ইয়াহুদা, যে ইয়াহুদার বংশ থেকে বের হয়েছে সব ইহুদি, যে ইহুদির সবগুলা যে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে জড়ো হয়েছে, এগুলো ভিন্ন ইতিহাস। ইহুদিদের অভিশাপ, ইউসুফ নবীর কুয়ায় ফেলার অভিশাপ ইয়াহুদার উপর পড়ছে, ইয়াহুদার অভিশাপ গিয়া ইহুদিদের মধ্যে লাগছে। বলে ইউসুফ নবীর সৎ ভাই 10 জন ছিল, 11 জন না। আবার জিজ্ঞেস করে, ভাইজি বলো না 11 কি আছে যার 12 নাই? ভাইজি তো বলে, বিনিয়ামিন সহকারে ইউসুফ নবীর ভাই হলো 11 জন, 12 জন না। জিজ্ঞেস করে 12 কি আছে যার 13 নাই? বলে ইউসুফ নবী সহকারে ছিল 12 জন, 13 জন না। এইরকম করে জিজ্ঞেস করে বলো ভাইজি সবচেয়ে উত্তম রাত কোনটা? বাইজিদ বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই যেই রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করছে এটা হলো সবচেয়ে দামি রাত। জিজ্ঞেস করে বাইজিদ বলো না সবচেয়ে উত্তম মাস কোনটা রে বাইজিদ? বাইজিদ বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ যেই মাসে কোরআন নাজিল করছে এই মাস হলো রমজান মাস। এই রমজান মাসই হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি মাস। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে বাইজিদ
আল্লাহ একটা জিনিসকে অপছন্দ করে, পছন্দ করে না, সেটার নাম কি? বায়জিদ তখন সূরা লোকমানের 19 নম্বর আয়াত পড়ে, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। নিশ্চয় আল্লাহর কাছে গাধার আওয়াজটা বড় অপছন্দনীয়। গাধার আওয়াজ শব্দ আল্লাহর কাছে পছন্দ হয় না। তো এইটাও তুই কইছ? কয় হ্যাঁ বলছি। বায়জিদ কে ডেকে জিজ্ঞেস করে, বায়জিদ বলো না সবচেয়ে উত্তম সময় কোনটা? বায়জিদ বলে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়, যেই সময়ের মধ্যে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম দোয়া করে জান্নাতের আম্বর মাছ দুনিয়াতে দেখছে, ওই সময়টাই হইল আল্লাহর কাছে সবচেয়ে দামি সময়। সুবহানাল্লাহ। এরকম প্রশ্ন করছে বায়জিদ রে 64টা। কয়টা? জোরে করেন, কয়টা? 64 প্রশ্ন করার পর আমি সবগুলো কইতে পারতাম না, সময় নাই। ওর পরে চুপচাপ করে এখন পাদ্রী বসে আছে। আর বায়জিদ কয়, কি মুখ বন্ধ কে? কোন? আই ডোন্ট নো, আমি কিছু জানি না। এতক্ষণ কইতে কইলেন? বাইরে এসে তো কইছি। এখন আমি কিচ্ছু জানি না। তাহলে এখন বায়জিদ কয়, তাইলে আমার গলা শুনো। তুমি কিতা করবা? আমি আপনারে 64টা করছেন তো, আমি আপনাদের হ্যাঁ অর্ধেক করতাম না, 10টাও না, আমি মাত্র একটা করব। কয়টা? কথা কন। একটা প্রশ্নের 3টা শাখা, মানে একটা গাছের 3টা ডাইল। একটা গাছের ক খ গ ABC আলিফ বা তা 3টা প্রশ্ন করব, দিতে পারবেন? বায়জিদ রে, আমি তোমারে করছি 64টা, ঠাস ঠাস করে বুলেটের মতন দিয়ে ফেলাইছো, তুমি আমারে করবা মাত্র একটার মধ্যে 3টা? তা না জানে তোমার প্রশ্নের উত্তরগুলা কত ভয়ঙ্কর হয়। আমি না দিয়ে যাইতে পারতেন না তো। এই যে এত লক্ষ লক্ষ মুসলমান চাই রয়েছে, সব তো আমার ভক্ত। ঠিক কি রাজারে কন? সব তো আমার দিকে। আমি এখন হিরো, আপনি এখন জিরো।